অনলাইন জুয়া আমাদের দেশে ভাইরাসের মতো ছড়ায় পড়ছে। তো প্রায় বেশিরভাগ যুবকের মোবাইলে এখন অনলাইন জুয়ার অ্যাপস। আপনি এদের মোবাইলগুলো খুললেই অনলাইনের মানে জুয়ার অ্যাপস দেখতে পাবেন। আমি অনলাইনে কাজ করি, অনেক সময় কারো কোনো সমস্যা হইলে তারা যখন স্ক্রিন শেয়ার করে তাদের মোবাইলে অ্যাপসকে আমি দেখতে পাই, তখন দেখি জুয়ার অ্যাপস থাকে। এটা এক ধরনের মহামারী হয়ে গেছে আমাদের দেশে। করোনা ভাইরাস যেরকমভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল, একইভাবে অনলাইন জুয়াটা আমার মনে হয় যুব সমাজের সব জায়গায় ছড়ায় পড়ছে। এখন এগুলা থেকে আমরা কিভাবে রক্ষা পাইতে পারি? প্রথমত নিজেকে সরে আসতে হবে। আপনি যদি অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে থাকেন, আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। আর যদি আপনি অভিভাবক হয়ে থাকেন, আপনার এই জায়গাটায় দায়িত্ব হচ্ছে আপনার ছেলের ফোনটা চেক দেওয়া। কখনো কখনো অ্যাপসগুলো এরা হাইড করে রাখে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার ব্রাউজার হিস্টোরি সব কিছু খুঁজে খুঁজে দেখতে হবে। এটা দোষের কিছু না। আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তানটা কি করে ফোনে, সেগুলো দেখার অধিকার আপনার আছে। আর আপনাকে এগুলো খেয়াল রাখতেই হবে, দায়িত্বের মধ্যে এটা একটা পড়ে। আর হচ্ছে বন্ধু, সে কোন বন্ধুদের সাথে চলতেছে, তারা কি করে। মাদক যেরকমভাবে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, অনলাইন জুয়াটাও একইভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তো প্রতিটা অভিভাবক উচিত এই জায়গাটায় অন্তত সচেতন হওয়া। যদি এই জায়গাটা অভিভাবকগুলো সচেতন না হয়, ভবিষ্যতে কিন্তু খারাপ কিছু হবে। অনলাইন জুয়ার টাকার জন্য অনেকে খুন পর্যন্ত করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। কারণ কি, টাকা লাগবে তাদের। তো এখনও সময় আছে, অভিভাবকরা যদি সচেতন হয়, এই ধরনের মহামারী থেকে তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে। জুয়াতে যারা যায় তারা প্রথমত খারাপ থাকে না, কিন্তু তারা হচ্ছে লুবে পড়ে যায় বা ইনকামের আশা যায়। জুয়াতে সত্যিকার অর্থে ইনকাম হয় না। বাংলাদেশে বা আমরা যারা মুসলিম আছি তারা এটাকে হারাম হিসাবে দেখি। তো হারাম জিনিস থেকে কি কখনো ভালো কিছু আশা করা যায়? কখনো ভালো কিছু আশা করা যায় না। তো যারা এটার সাথে জড়িত আছেন, ভুলবশত গেছেন, এটা থেকে ফিরে আসার চেষ্টা করেন। আর পাশাপাশি চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধব যারা এটার সাথে জড়িত আছে, ধীরে ধীরে তাদেরকে ওই জায়গাটা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। মনে রাখেন, এই ব্যাধিটা যত বেশি ছড়াবে তত বেশি যুব সমাজ নষ্ট হবে, আর্থিক ক্ষতি হবে। সরকার বিভিন্নভাবে পদক্ষেপ নিলেও সঠিকভাবে এটার নির্মূল করতে পারতেছে না। আমাদেরকে সচেতন হতে হবে, সরকারকে সাহায্য করতে হবে। আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎগুলো আমাদেরই হাতে এই জায়গাটায়। তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সচেতন হব। সচেতন হয়ে কিভাবে এই এই ব্যাধি থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারবো, সবাই সক্রিয়ভাবে চেষ্টা করব। আরেকটা বিষয়, এখন আপনি হয়তো জুয়ার সাথে জড়িত আছেন, কিভাবে সেটা থেকে আসবেন? অবশ্যই ভালো বন্ধুদের সাথে চলাফেরা করবেন। প্রয়োজনে আপনার ফোনটা ইউজ করবেন না, প্রয়োজনে খেলা দেখবেন না, ফুটবল খেলা দেখবেন না, ক্রিকেট খেলা দেখবেন না, প্রয়োজনে এগুলো বন্ধ করে দিবেন। বেশিরভাগ খেলা দেখে কিন্তু এগুলোর সাথে হয়। আবার অনেকে শুনি বিমান উড়ায়, এক ধরনের খেলা আছে, তো ওইগুলো আমরা দেখি। আরেকটা খেয়াল করেন, আপনি যখন মোবাইলে কোনো অ্যাপস ওপেন করবেন, ওইগুলোতে অ্যাড আসে, জুয়ার অ্যাপস, টাকা ভরলে টাকা পাবেন, এত টাকা করতে পারবেন, এই সে আছে। এগুলো আসলে ভাউতাবাজি। আপনারা কখনোই এগুলোর দিকে কানে নেবেন না। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন, সবার কাছে একটাই অনুরোধ, যেহেতু একটা বেদির মতো হয়ে গেছে অনলাইন জুয়াটা, আপনি চেষ্টা করবেন ভিডিওটা ছড়াই দেওয়ার জন্য, এই কথাগুলো যেন সবাই শুনতে পারে, সচেতন হইতে পারে। এটা হচ্ছে আপনার একজন নাগরিক হিসাবে দায়িত্ব। আমি আশা করি অন্তত যে ভিডিওটা দেখেন সে একটা দায়িত্ব নেবেন, সে একটা পদক্ষেপ নেবেন।